পূর্ণিমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো সকাল সকাল বাজার টাজার করে টোরে নিয়ে হাজির হয়েছি। এখন রান্না হবে, তো চলো দেখো কি কি বাজার করা হয়েছে। তো দেখো এটা মাটন, উচ্ছে, ভেন্ডি, পটল, বেগুন, টমেটো, গাজর, বিন, লেবু, শসা, মিষ্টি কুমড়ো, লাউ, ওখানে আলু রয়েছে, আর এখানটায় চাল রয়েছে, আদা, আলুর মধ্যে আদা রসুন সব কিছু রয়েছে। তো চলো রান্না টান্না করে নিই। এগুলো এখন গুছাতে হবে, গুছিয়ে রান্না বান্না করে নিই। তো দেখো একটা ঝুড়ির মধ্যে সব গুছিয়ে নিয়েছি। তো এই ঝুড়িটার মধ্যে সব রেখে দেবো। এই ঝুড়িটা না ভেঙে গেছিলো, ঠিক করে দিয়েছে। এর আরও ঝুড়ি রয়েছে, কিন্তু আমার রান্নার জায়গাটা খুব ছোট, তো ওর জন্য এইটার ভিতরেই সব রেখে দিই, রেখে ওই সিলিন্ডারের উপরে রেখে দিই। নাহলে আমার বাবান হচ্ছে সব সবজিগুলো নিয়ে ও সারা ঘর বাড়ি করে খেলে খেলে নিয়ে বেড়াবে, এখানে ফেলবে ওখানে ফেলবে, তো গুছিয়েও রাখতে অসুবিধা হয়। তো দেখো সবজিগুলো সব প্যাকেটে ভরে করে সবজি কেটে দিয়ে তারপরে রান্না বসাবো। আর বাবুনকোর বাবা নিয়ে বেরিয়েছে, আমি সেই নিয়েতে তাড়াতাড়ি করে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। সবজি গুছিয়ে নিয়ে তরকারি বসিয়ে দিতে দিতে ও বাবুন চলে এসে এসে কান্না করছে। ও এখনও ভ্যাকসিন দেওয়ার পরে না ব্যথাটা কমেনি, কান্না করছে, জ্বর আসছে বারবার, তো থাকছে না, কারোর করে যাচ্ছে না। যখন পায়ে যন্ত্রণা করছে তখন খুব কান্না করছে, পা মানে নিচে রেখে হাঁটতেই পারছে না। তো দেখো মিষ্টি কুমড়ো কাটছে, মিষ্টি কুমড়ো, পটল, ভেন্ডি এইগুলো দিয়ে একটা তরকারি করব, ওর মধ্যে উচ্ছেও দেবো। আমাদের প্রত্যেক দিন উচ্ছে থাকবেই, সে আমি ভাতেই দিই আর হচ্ছে ভাজাই করি, যাই করি না কেন উচ্ছে থাকবে। তো আমার বর বলল যে সব উচ্ছে দিয়ে সব সবজি টবজি দিয়ে অল্প করে একটু তরকারি করো, হচ্ছে উচ্ছের তরকারি খেতে খুব ভালো লাগে। আমার কিন্তু ভালো লাগে না, ওই উচ্ছে দেওয়া তো তিতো তিতো হয়ে যায়, কিন্তু শুক্তো খুব ভালো লাগে। শুক্তো হলে আমার আর কোনো কিছু চাই না। তো তরকারি করে নিচ্ছি, তরকারি কেটে নিয়ে তরকারি বসিয়ে দেবো। আমি তরকারিটা বসিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু আমার বাবুকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়ে আমি ওইদিকে ঘরে সব থালা টালা ছিল ওইগুলো সব পরিষ্কার করে নিলাম, কারণ ওখানে ছিটানো রয়েছে। এখন যদি একটা মানুষ চলে আসে তাহলে দেখতে খারাপ লাগবে না। তো ওখানটায় সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, নিয়ে রান্না করছি আর এইদিকে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো তেল নিয়ে এসেছিলো, তেল রান্নার ওখানটায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানটায় মুছে দিচ্ছি। দেখো একটুখানি জায়গা, তো একটুখানি জায়গার মধ্যে খুব অসুবিধা হয়। মানে এইদিকে বস্তা থাকে, আমাদের যে ব্যবসা রেডিমেড ব্যবসা, কুর্তি লেগিংস এইগুলোর ব্যবসা, তো হাটে নিয়ে যায় এগুলো। মানে একটা ঘরের ভিতরে এই বস্তাগুলো থাকে, তারপরে হচ্ছে সব জিনিসপত্র, ওই বাঙ্কারটার ওপরেও অনেক জিনিসপত্র রয়েছে। এত জিনিস
মানে একটা ঘরের ভিতরে তো খুব অসুবিধা হয়ে যায়, দেখতেও বাজে লাগে, কিন্তু কিছু করার নেই। যতদিন একটা জায়গা নিয়ে ঘরটর না করছি ততদিন মনের মতন করে কোনো কিছু সাজাতে পারছি না। তো দেখো মাংসটা রান্না করে নিচ্ছি, জিরে তেলে দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আদা, জিরে, রসুন বাটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে যাতে তেলটা ছেড়ে যায়, তারপরে মাংসগুলো দিয়ে দেবো। মাংস কিন্তু আমি প্রেশার কুকারে হচ্ছে সিটি দিয়ে নিয়েছি, 6টা সিটি দিয়েছি, আলু দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর আমাদের যেহেতু হচ্ছে আমিও খাসির মাংস খেয়ে সহ্য করতে পারি না, ওর জন্য হচ্ছে অল্প করে নিয়ে আসে। আমার একটু পেটে ব্যথা করে, মানে বেশি খেলে দুটো ঠিক আছে, কিন্তু তার বেশি খেতে পারি না। আর আমার বড়ও ও খেয়ে এখন সহ্য করতে পারে না, সুগার রয়েছে, হাটে যায় তো গ্যাস হয়ে যায়, ও বেশি খেতে পারে না। তো একবারের মধ্যে না ঠিক আছে। তো দেখো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো হালকা তেল ছেড়ে গেছে মাংসের থেকে। আর আমি কিন্তু কড়াইতে তরকারি করেছিলাম, ধুয়ে নিয়েছি, কিন্তু তাও একটু লেগে লেগেছিলো, ওইগুলো মানে কালো কালো হয়ে গেছে, এমনি কোনো কিছু না। আজকের মাটনটা খুব সুন্দর ছিল, মানে তেল তেল ছিল তো, ভালো ছিল মাটনটা, খেতেও ভালো লাগছিলো, তরকারিটাও ভালো হয়েছে। তো আমার বর বলছিল হচ্ছে মাটনটা আরেকটু সিদ্ধ হলে ভালো হতো, কিন্তু আমার মনে হলো এটাই ঠিক আছে। আর দুটো সিটি দিলে না পুরো মানে ছাড়া ছাড়াও হয়ে যেত মাংস মাটনটা, তো ভালো লাগবে না। আমি বলছি এটাই ঠিক আছে। তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি, সব কাজ সারা হয়ে গেছে। ঘুম থেকে উঠলো তাই মুখটা ওরকম করে রেখেছে। তো কী কী রান্না করেছি দেখো। তো এই দেখো ভাত ছেলেকে নিয়ে খাইয়েছি, এটা হচ্ছে তরকারি, উচ্ছে দিয়ে পটল টটল দিয়ে সব সবজি দিয়ে তরকারি, এটা হচ্ছে মাংস কষা, আর এই যে শসা আলু এই শসা পেঁয়াজ স্যালাড কাটা রয়েছে, আর এই যে মাটনের লাল লাল ঝোল, ঝোল খুব ঝোলও না আবার খুব গ্রেভিও না, হালকা নর্মাল করেছি। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। মা আসবে, দেখি মা আবার কিনে আসবে। মা বলেছে পটলের যেই শাকটা হয়, মানে পটলের যে পাতা, সেই পাতা ভাজা করে নিয়ে আসবে। তো মা আসুক তারপরে আমরা খেতে বসবো। তো দেখো ছেলের জন্য এখানে বেদানা ছাড়িয়ে নিয়েছি, এটা এখন রস করে দেবো। ও মানে মুখে দিলে খেতে পারে না, হচ্ছে চাবিয়ে খেতে পারে না, তো রস করে দিই চামচে করে দিয়ে খাইয়ে দিই। তো দেখো বেদানার রস করা হয়ে গেছে, এটা বাবুনকে খাইয়ে দেবো। এ বাবাই আর আসো বাবা। তো দেখো আমার মা শাক নিয়ে এসেছে, এটা মোচা, এটা বড়া করেছে, আর স্যালাড, এই যে মাটনের ঝোল, আর এই যে মাটন কষা, আর নিরামিষ তরকারিটা যখন দেখালাম দিইনি, খেয়ে নিক তারপরে দেবো। তো আমরা খেয়ে নিই। তো দেখো আমরা বাপের বাড়িতে এসেছি, এখন আমার বরের ইচ্ছা বেগুনি করে দাও।
তা বেগুনিগুলো ছোট ছোট করে কাটলাম, না হলে ভাজতে অনেক সময় লাগবে। তো এখন বেগুনি ভাজবো। এরকম চিরি চিরি করে আলু কেটে নিয়েছি। এই আলুগুলো এরকম মুখ করে নিয়ে ওই বেসনের মধ্যে দিয়ে নিয়ে তারপরে ভাজবো। আর এখনো এতগুলো হবে। তুমি এটা কোথা থেকে নিলে? কোথা থেকে নিয়েছো? রেখে দাও, রেখে দাও। তো এই দেখো আমরা বেগুনি ভেজে নিয়ে বসে পড়েছি। এই যে আমার বর খাচ্ছে, আর এই যে আমার মা ওখানটায় বসে বসে খাচ্ছে। দেখো বাবুন খেলা করছে। এরপরে আর কোনো ভিডিও করিনি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ প্রেস করে দিও। আর বাবুনের বাবা খাচ্ছে। আর আমার বেগুনিগুলো ফুলেছে বলে বলছে যে তোমার বেগুনিগুলো বেশি ফুলেছে।